দর্শক, আজ থেকে শুরু হচ্ছে কক্সবাজার থেকে সেন্ট মার্টিনে জাহাজ চলাচল। রাত্রি যাপন করা যাবে আগামী 2 মাস। দৈনিক 2000-এর বেশি পর্যটক এই প্রবাল দ্বীপটিতে যেতে পারবেন না বলে জানিয়েছেন কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাহিদুল আলম। তিনি বলেন, 31 জানুয়ারি পর্যন্ত টানা 2 মাস পর্যটকরা ভ্রমণ করতে পারবেন। এমভি কর্ণফুলী এক্সপ্রেস, এমভি বারো আউলিয়া, কেয়ারি সিন্দাবাদন ও কেয়ারি ক্রুজ অ্যান্ড ডাইন নামের 4টি জাহাজ কক্সবাজার থেকে সেন্ট মার্টিন নৌপথে চলাচলের অনুমতি নিয়েছে। এছাড়া সেন্ট মার্টিনের জীববৈচিত্র্য রক্ষায় সরকারের জারি করা 12টি নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়নের কথা জানান শাহিদুল আলম। দর্শক, এই বিষয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী ইহসান আল কুতুবী। ইহসান, সেন্ট মার্টিনগামী জাহাজ কখন ছেড়ে যাবে, যাত্রী সংখ্যা, যাত্রী ভিড় কেমন দেখছেন এবং তাদের উচ্ছ্বাস কেমন দেখছেন, তারা কি বলছে? আসলে সেন্ট মার্টিন মানে একটি আবেগের জায়গা, উল্লাসের জায়গা, আনন্দের জায়গা। আজকে আমরা সকাল 7:30টায় কক্সবাজারের বিআইডব্লিউ জেটি ঘাট থেকেই কিন্তু সেন্ট মার্টিনের উদ্দেশ্যে আমরা যে জাহাজে আছি এটি হচ্ছে বারাউলি। আমাদের ঠিক অদূরে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এমভি কর্ণফুলী এক্সপ্রেস। এই দুটি জাহাজ পাশাপাশি রয়েছে। এরপরে আরেকটি জাহাজ রওনা হয়েছে ইতিমধ্যে, কেয়ারি। পর্যটক সেন্ট মার্টিনের উদ্দেশ্যে রওনা করেছে এবং আমরা পর্যটকদের মাঝে যে আনন্দ, উল্লাস, আবেগ, তাদের যে দীর্ঘ প্রতীক্ষার পর তারা সেন্ট মার্টিনে যাচ্ছে, সেন্ট মার্টিন নিয়ে যাওয়ার পর তাদের কি কি প্ল্যান আছে সেটি নিয়ে আমরা কথা বলেছি। বিশেষ করে সেন্ট মার্টিনের যে ফিশ ফ্রাই থেকে শুরু করে সেন্ট মার্টিনের নীল জলরাশিতে আনন্দে মেতে ওঠা সহ তাদের বিভিন্ন প্ল্যানের কথা আমাদেরকে জানিয়েছেন। আসলে সেন্ট মার্টিন যাওয়ার জন্য মানুষের যে আগ্রহ সেটির কোনো শেষ নেই। প্রতীক্ষার শেষ, কিন্তু আগ্রহের কোনো শেষ থাকে না। সেক্ষেত্রে সবার মাঝে উল্লাস দেখছি। অনেকেই বন্ধু বান্ধব, পরিবার পরিজন নিয়ে দীর্ঘদিনের প্ল্যান অবশেষে তারা বাস্তবায়ন করতে যাচ্ছে এবং সেন্ট মার্টিনবাসীরও যে আগ্রহ, তারা যে পর্যটকদেরকে বরণ করে নেবেন, পর্যটকদেরকে দীর্ঘদিন পর পর্যটকরা যাচ্ছেন তাদেরকে কীভাবে বরণ করে নিতে হয় সেই জন্য কিন্তু তারা প্রস্তুতি গ্রহণ করেছেন এবং জেলা প্রশাসনের পক্ষ থেকেও প্রস্তুতি গ্রহণ করা হয়েছে সব ধরনের সহযোগিতা করার জন্য, এবং যাতে জীববৈচিত্র্য রক্ষার ক্ষেত্রে পর্যটকরা দায়িত্বশীল হয়ে ওঠেন এবং পর্যটকদেরকে সেই জন্য কিন্তু জেলা প্রশাসন, পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে সচেতনতামূলক মাইকিং করা হয়েছে এবং লিফলেট বিতরণ করা সহ বিভিন্ন নির্দেশনা দেওয়া হয়েছে। আপনি সেন্ট মার্টিনগামী জাহাজ থেকে সবশেষ জানাচ্ছিলেন। অনেক অনেক ধন্যবাদ আপনাকে।